আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আজকে হচ্ছে 12ই জুন 2025। আমরা এখন যাচ্ছি সাউথ এডমন্টন কামানে। সাউথ কামান হচ্ছে আমাদের অন্যতম প্রিয় ঘুরে বেড়ানোর স্পট। এডমন্টনে যারা থাকেন তারা ঘুরে ফিরে সবাই সাউথ কামানে আসেন। এনিওয়ে, একটা প্রশ্ন আছে আরসিএসি মৌলিক তাসরুবার কাছে। আজকে আমাদের মেঘলা দিন, দেখতে পাচ্ছেন ৬-৭ দিন খুব সুন্দর রোদের দিন ছিল, আবার ২-৩ দিন হয়তো এরকম মেঘলা থাকবে, বৃষ্টি থাকবে। এটাই হচ্ছে আমাদের এখানকার মৌসুমী বৃষ্টিপাত, মনসুন। প্রশ্ন আরসিএসি মৌলিক তাসরুবার কাছে। মৌলি রেডি? আজকে একটা ড্র হয়েছে না? রাইট, সেইটা নিয়ে একটু আপডেট দাও। শিওর। সো আজকে সিইসি ক্লাসের জন্য একটা ড্র হয়েছে। ৩,০০০ জনকে ইনভাইটেশন পাঠানো হয়েছে এবং কাট অফ স্কোর নেমেছে 529-এ। তোমার মনে আছে নিশ্চয়ই যে এটা ছিল 547-এ লাস্ট যখন সিইসি ড্র ছিল। সো অনেকখানি কমে আসছে এখন কাট অফ স্কোর, এবং নাম্বার অফ ইনভাইটিও অনেক বেড়ে গেছে। আগে 500 জনকে, লাস্ট ড্রতে 500 জনকে মাত্র ইনভাইটেশন দেওয়া হয়েছিল, এবার দেওয়া হয়েছে 3,000। সো হ্যাঁ, এটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ একটা ভালো খবর। যারা এখানে অলরেডি এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলেছে, কেনেডিয়ান এক্সপিরিয়েন্স, তাদের জন্য, তারা তো সিইসি ক্লাসের জন্য এলিজিবল। সো অনেকেই বসেছিল আমার সাথে সেশনে, অনেকে বসে যে আপা আমার তো হয়ে গেছে, আমার পয়েন্ট এখন 520, 515, 518। আমার তো মানে ড্রতে তো লাস্ট ড্রতে 547। এখন হ্যাঁ, আশা করা যায় ইনশাল্লাহ এদের অনেকেই এটাতে ডাক পেয়েছেন। হ্যাঁ, এবং সেটার সাথে আরো ভালো ব্যাপার হচ্ছে যে এই ট্রেনটা ইজ আ ভেরি গুড সাইন যে আবার বাল্ক অ্যামাউন্টে ডাকা হয়েছে। হ্যাঁ, সো আশা করা যায় যে নেক্সট যে ড্র সিইসিতে হবে হয়তোবা আরেকটু কমবে, এটা আমরা আশা করতে পারি। সো দিস ইজ ভেরি ভেরি গুড নিউজ অ্যান্ড কংগ্রাচুলেশনস টু অল দ্য ইনভাইটিস যারা এই ড্রতে ইনভাইটেশন পেলেন। আপনাদের হেল্প দরকার হলে, PR অ্যাপ্লিকেশন ইজ এ ভেরি সেন্সিটিভ অ্যাপ্লিকেশন। আপনারা জানেন যে সমস্ত ডকুমেন্টেশন, এক্সপ্লানেশন একদম শুরু থেকে, যারা স্টাডি পারমিটে এসেছেন এবং এখন সিইসি ক্লাসের জন্য এলিজিবল হলেন, বা যারা ওয়ার্কার হিসেবে এসেছেন এখন সিইসি ক্লাসে এলিজিবল হলেন বা অ্যাপ্লিকেশন করবেন, আপনারা জানেন আপনাদের আগের ইনফরমেশনের সাথে এখনকার দেয়া ইনফরমেশন কোথাও কোনো কন্ট্রাডিক্টরি থাকা উচিত না। সো এই বিষয়গুলো মাথায় রেখে সুন্দর, কম্প্রিহেন্সিভ এবং কমপ্লিট এবং ফ্ললেস একটা PR অ্যাপ্লিকেশনের জন্য ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালি অ্যাজ অ্যান আরসিআইসি ইউর রিপ্রেজেন্টেটিভ, আমি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবো ইনশাল্লাহ। সো অল দ্য বেস্ট উইশেস যারা আছেন। খুব গুরুত্বপূর্ণ কথা মনে হয়, অ্যাপ্লিকেশনের তো একদম খুঁটিনাটি বিষয়ের জন্যই রিজেকশনটা হয়। রাইট। এবং আমিও সবসময় আমার প্ল্যাটফর্মে, ইউটিউবে গত 8 বছর ধরে, ফেসবুকে একমাত্র ফেসবুক পেজ যেটা আমাদের ভেরিফাইড, এখন আমার 3টা প্ল্যাটফর্মে ভেরিফাইড, আমি স্ক্রিনে দেখাচ্ছি। সেখানে সবসময় বলি যে হয় সবকিছু ভালো করে পড়ে পর্যাপ্ত সময় নিয়ে, কোনো তাড়াহুড়া না করে নিজেকে প্রস্তুত করুন, নিজে আবেদন করুন। আর প্রস্তুতি নেওয়ার পরেও যদি আপনার কোনো রকম কোনো জায়গায় দ্বিধা থাকে, তাহলে অন্য কেউ না, কানাডার সরকারের লাইসেন্স প্রাপ্ত একজন ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে বসুন। একটা কনসালটেশন সেশনই হয়তো আপনাকে উপযোগী করে দেবে আবেদনের জন্য। আর প্রয়োজন মনে করলে, দরকার থাকলে তো অবশ্যই তারা আপনার প্রতিনিধি হিসেবেও আবেদন করে দিতে পারেন, যেমনটা আরসিএসি মৌলিক তাসরুবার বলছিলেন। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম।